আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের চতুর্থ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের গণিতের তৃতীয় ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সংখ্যা প্যাটার্ন। তো ইতিপূর্বে আমি তোমাদের দুইটা ক্লাস নিয়েছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা সবাই আমার ক্লাসের দিকে খেয়াল করো। আমি তোমাদেরকে সংখ্যা প্যাটার্ন বোঝাবো আজকে, যে কিভাবে সংখ্যা প্যাটার্ন আসলে আমরা সংখ্যা প্যাটার্ন তৈরি করব। আমি প্রথমেই বইয়ের 16 পৃষ্ঠায় 1 2 3 4 এখানে 4টা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে। আমি আগে লিখে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে 4টা দাগ ছিল আমাদের এখানে, আমি একটা বিষয় লিখেছি, 5টা লিখেছি। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুবই লক্ষ্য করতে হবে, যে আমাদের প্রত্যেক এক ঘর থেকে আরেক ঘরের মানের পার্থক্য কত, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এখানে আমরা প্রথমে দেখব যে প্রথম সংখ্যাটা আমাদের কত, 3। 3 থেকে আমাদের পরের সংখ্যাটা হচ্ছে 9। এখানে আমাদের গুনতে হবে যে 6-এর পরে গুনতে হবে 7, 8, 9, মানে মাঝখানে আমাদের 2 করে 3 করে বাড়ছে। যেমন 3 থেকে 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, তাহলে 15 পরে 3 বাড়াতে হবে আমাদেরকে 16, 17, 18। 18 পরে আমাদের 3 বাড়ালে হবে 21। এখানে দেখো মিলে গেছে। 21-এর পরে 24, 24-এর পর আমাদের এখানে 3 বাড়ালে হবে 27, 27-এর পর 30, 30-এর পর 3 বাড়ালে আমাদের 33, শেষ সংখ্যা কত, 36। আশা করি প্রথমটা তোমরা বুঝতে পেরেছো, আমাদের 3 করে পার্থক্য। এবার এখানে লক্ষ্য করতে হবে খালিঘর 10, খালিঘর 25, খালিঘর 35, 40। এই যে 35, 40, আমরা এখান থেকে বিষয়টা বুঝতে পারি যে 5 করে পার্থক্য। তাহলে আমরা যদি এখানে 5 বসাই, 5, 10,
এখানে 5 বাড়লে হবে 15, এখানে 5 বাড়লে হবে 20, 25, এখানে হবে 30, 35, 40, এখানে 5 বাড়লে হবে 45। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে এখানে আছে 450, তারপরে আছে 350, এটা থেকে এটার পার্থক্য হচ্ছে 150, 100। তাহলে মাঝখানেটা আমরা কত দিতে পারি? 400 দিয়ে দেখি। 450 কমবে, কিটা 450 করে কমতেছে। 400 থেকে কমলে আমাদের হচ্ছে 350, 350 থেকে আমাদের আস্তে আস্তে হচ্ছে 300, 300 থেকে হবে 250, তারপরে হবে 200, তারপরে আমাদের কমে আসবে হচ্ছে 150, তারপরে হবে আমাদের 100, এরপরে হবে আমাদের 50। আর 4 নাম্বার প্যাটার্নটা দেখো যে 8888, তারপরে আছে আমাদের খালি ঘর, এরপরে আছে আমাদের 6666, তারপরে খালি ঘর। তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি যে এখানে 1111 করে কমবে। যেমন প্রত্যেকটা ঘর থেকে আমরা 1 করে বাদ দিব। যেমন 8 থেকে 1 বাদ দিলে হবে কত? 7। 8 থেকে 1 বাদ দিলে 7, 8 থেকে 1 বাদ দিলে 7, 8 থেকে 1 বাদ দিলে 7। 8888, এখানে হবে 7777। এখান থেকে 7 থেকে 1 বাদ দিলে 6, 7 থেকে 1 বাদ দিলে 6, 7 থেকে 1 বাদ দিলে 6, 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে 6 থেকে বাদ দিই আমরা। 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 1 বাদ দিলে 5। এরকম ভাবে প্রত্যেকটা থেকে বাদ দেওয়া হয়েছে 4 4 4 4। আবার 4 থেকে 1 করে বাদ দিলে হবে 3 3 3। 3 থেকে 1 করে বাদ দিলে হবে 2 2 2 2। 2 থেকে প্রত্যেক ঘর থেকে 1 করে বাদ দিলে হবে 1 1 1 1। এবং সর্বশেষ প্যাটার্নটা দেখো 50 45 কমতাছে কত করে? 5 করে। তাহলে আমাদের এখানে হবে কত? 40 35 30, এখানে হবে 25, এখানে হবে 20, 15, 10, এটা হবে 5। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার তোমরা এই সবগুলা উঠিয়ে নাও, এই 5টা উঠিয়ে নাও, তারপরে আমি তোমাদেরকে পরবর্তী আইটেমটা দেখাবো। 5টা উঠাও, খুব দ্রুত উঠাতে হবে। কোনোটা যদি না বুঝে থাকো সাথে সাথে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। আর যদি বাসায় বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে দিবে। আশা করি 3টা লেখা শেষ। এই 2টা উঠাইতে থাকো, আমি আরেকটা ডাক লিখি। নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। একেবারে সিম্পল, সহজ, খুবই সহজ। আমি 2টা দেখাবো, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে নিজেরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা দেখো, আর আরেকটা আইটেম থেকে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে খেয়াল করো, এই সংখ্যা প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করতে হবে। আমরা এটা যদি যোগ করে দিই, 5 আর 3 8, আর 1 আর 1 2। এটা যদি আমরা যোগ করে দিই, 2 আর 1 3, আর 3 আর 2 কত? 5, 53। আর এখানে খেয়াল করো যে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, আমরা 2 পাশ থেকে গুণ করার পর 1 আসবে। 3 8 24, আবার যদি আমরা 4 6 কত? 24। খুবই সিম্পল এবং সাধারণ। তাহলে তোমরা তোমাদের বাড়ি কাজ এখান থেকে করতে হবে যে 19 পৃষ্ঠার আমরা বাড়ি কাজ করব হচ্ছে 16 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্ন। 16 পৃষ্ঠার সংখ্যা প্যাটার্ন আমরা বাড়ি কাজ করব। তারপরে 19 পৃষ্ঠা থেকে আমরা করব হচ্ছে
19 পৃষ্ঠা থেকে করব, যে এই প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই পর্যায়ে আমি তোমাদেরকে সবচাইতে মূল্যবান একটা ধারণা দিব, সেটা হচ্ছে যে ছোট, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা এটা কিন্তু খুবই জরুরি। ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা এটা খুব ভালো করে বুঝতে হবে। এটা যদি তুমি না বুঝো তাহলে তোমার অঙ্ক করা খুবই কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে আমরা জানি যে সংখ্যা হচ্ছে 10টি। সংখ্যা হচ্ছে 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা হচ্ছে আমাদের সংখ্যা। আমাদের সংখ্যা হচ্ছে 10টি। এখানে লিখে দিই সংখ্যা প্রতীক বা সংখ্যা প্রতীক লিখি। সংখ্যার প্রতীক 10টি। তোমরা এটা নোট করে রাখবে, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে আমরা বের করব ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। তো ক্ষুদ্রতম সংখ্যা বের করার আগে আমি তোমাদেরকে বৃহত্তমটা বুঝিয়ে নিচ্ছি। বৃহত্তমটা খুবই সহজ। এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা 2টা 9 লিখব। প্রশ্ন যদি করা হয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা 3টা 9 লিখব। যদি বলা হয় যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা 4টা 9 লিখব। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমরা 5টা 9 লিখব। এরকম ভাবে 6 অঙ্কের বললে 6টা 9, 7 অঙ্কের বললে 7টা 9, 8 অঙ্কের বললে 8টা 9। এইভাবে আমরা বৃহত্তম সংখ্যা বের করব। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যার একটা বিষয়। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু না, 0 হচ্ছে বিশেষ সংখ্যা। যেটাকে বিশেষ সংখ্যা হিসাবে ধরা হয় সেটা হচ্ছে 0। আর বাম পাশে শূন্যের কোনো দাম থাকে না, আর ডান পাশে শূন্যের সবসময় দাম থাকে। এই জন্য যদি তোমাদেরকে বলা হয় যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে সবার আগে আমাদের লিখতে হবে 1, আর এরপরে একটা দিতে হবে, দ্বিতীয়টা দিতে হবে কি 0। দুইটাই কিন্তু এক লেখা যাবে না প্রিয় শিক্ষার্থীরা, দুইটাই এক লেখা যাবে না। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে প্রথমে আমাদেরকে 1 লিখতে হবে, পরেরটা 0। এবার যদি বলা হয় যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে প্রথমটা হবে আমাদের 1, আর বাকি দুইটা হবে আমাদের 0। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1, 3টা 0। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1, 4টা 0। যদি বলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1, 5টা 0। এরকম ভাবে যত অঙ্কেই বলুক না কেন, প্রথমে 1 লিখে তারপর প্রত্যেকটা একটা করে 0 দেওয়া লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই সংখ্যা প্যাটার্নটাও তোমরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি তোমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার একটা অঙ্ক করাবো, আর ওই অঙ্কটাও আমাদের এই হোমওয়ার্কের সাথে যুক্ত হবে। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইয়ের, যদিও আমরা একটু আগে পরে করে নিচ্ছি, কেন আমাদের সিরিয়াল ঠিক রাখার জন্য। যে এবার 15 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক, 15 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক আমরা সেটা করব, যে কার্ড ব্যবহার করে। শুধু আমি তোমাদেরকে কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে পড়ে। কার্ড 7টা কার্ড দেওয়া আছে এখানে, 7টা দেওয়া থাক, 5টা দেওয়া থাক, 4টা দেওয়া থাক, 6টা দেওয়া থাক, কোনো সমস্যা নাই। আমরা যে কয়টা দেওয়া থাকবে আমরা সেই কয়টা কার্ডই বসাবো। কিন্তু যখন তোমরা পরীক্ষায় খাতায় লিখবে, তখন আর কিন্তু এটা উঠাতে হবে না। তখন শুধু তোমরা এখান থেকে লেখা শুরু করবে, 1 নাম্বার থেকে। কি লিখবে বলছে, বৃহত্তম সংখ্যা তৈরি করো। নিচের 7টি সংখ্যা কার্ড আছে, সংখ্যা কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। তাহলে আমরা এখানে লিখব বৃহত্তম সংখ্যা। এখানে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা। এখানে আমরা লিখব হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা।
এখানে লিখবো আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এটা লেখার আগে আমি তোমাদের জোড় এবং বিজোড়ের একটা ধারণা দিয়ে দিচ্ছি, খুবই সহজ। এগুলো তোমরা নোট করে রাখবে, বোঝার চেষ্টা করবে। যেমন 0, 2, 4, 6, 8। এর পাশে আমরা লিখবো হচ্ছে 1, 3, 5, 7, 9। ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিজোড় সংখ্যা, দুঃখিত, আমরা এখানে জোড় এবং বিজোড় সংখ্যা। 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কোন সংখ্যার শেষে যদি 0 আসে, পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা হিসাবে ব্যবহৃত হবে। যেমন 8, 9, 7, 3, 1, 7, 3, 1, এই যে শেষে 0, তাহলে এই পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা। শেষে যদি আমাদের 2 থাকে, পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা। শেষে যদি আমাদের 4 থাকে, পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা। শেষে যদি 6 থাকে, জোড় সংখ্যা। শেষে যদি 8 থাকে, জোড় সংখ্যা। আবার যদি একটা সবগুলাই যদি আমাদের দেখা গেল জোড় সংখ্যা রয়ে গেছে এখানে, শেষেরটা 1, তাহলে পুরা সংখ্যাটাই বিজোড়। শেষেরটা 3, পুরা সংখ্যাটাই বিজোড়। শেষেরটা 5, পুরা সংখ্যাটাই বিজোড়। শেষেরটা 7, পুরা সংখ্যাটাই বিজোড়। শেষেরটা 9, তাহলেও আমাদের পুরা সংখ্যাটাই বিজোড় হিসাবে গণ্য হবে। আশা করি তোমরা জোড় বিজোড় বুঝতে পেরেছো। এই পর্যায়ে বৃহত্তম সংখ্যা আমরা এখান থেকে তৈরি করব। বৃহত্তম মানে সবচাইতে বড়। বড় কত আছে? 9। তারপরে কত আছে? 8। তারপরে কত আছে? 6। তারপরে কত আছে? 5। তারপরে কত আছে? 3। তারপরে আছে কত? 2। তারপরে কত? 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা 0 কখনোই আগে লিখতে পারবো না। তাহলে 0-র আগে যে ক্ষুদ্রতমটা আছে সেটা আগে লিখবো 2। তারপরে আমরা লিখবো 0, এর দিক থেকে বসিয়ে দিবে 3, 5, 6, 8, 9। এবার বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম বিজোড় আমরা এখান থেকে বৃহত্তম সংখ্যা লিখতে থাকবো 9, 8, 6। এখানে দেখো 5 আর 3 দুইটাই বিজোড় সংখ্যা, আমরা এখানে 5ও লিখবো, 2ও লিখবো, 0ও লিখবো। আর এই যে বাকি 3টা, 3 যেহেতু বিজোড় সংখ্যা এই জন্য 3টা পিছনে বসাই দেব। আমি আগেই বলেছি যে শেষের সংখ্যাটা যদি বিজোড় হয় পুরা সংখ্যাটাই বিজোড়, শেষের সংখ্যাটা যদি জোড় হয় পুরা সংখ্যাটাই জোড় সংখ্যা। এবার ক্ষুদ্রতম লিখতে গেলে আমরা এখান থেকে লিখবো 2, 0, 3, 5। আর এখানে দুইটা জোড় সংখ্যা আছে, আমরা এখানে একটা লিখলাম 6, তারপরে লিখবো 9। আর এই জোড় সংখ্যাটা যদি আমরা শেষে দিয়ে দিই তাহলেই আমাদের ক্ষুদ্রতম জোড় সংখ্যা হয়ে যাবে। কেন? আমরা আগেই বলেছি যদি শেষের সংখ্যাটা জোড় হয় তাহলে পুরা সংখ্যাটাই জোড়, শেষের সংখ্যাটা যদি বিজোড় হয় আমাদের পুরা সংখ্যাটাই বিজোড়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা উঠিয়ে নাও। আর এখানে তোমাদের হচ্ছে 15 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটাও এটার সাথে হোমওয়ার্ক থাকবে। 5 নং তোমরা এই সবগুলো অঙ্ক বাসায় হোমওয়ার্ক করবে। এবং এই অঙ্কগুলার মাঝে যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাস সেগুলো বুঝিয়ে দেব। এবং আগামী ক্লাসে আমরা অনুশীলনী বা নিজে করি এর উপর আলোচনা করব বা ছোট বড় প্রতীক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবে এবং আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।